দীপ্ত স্টার হান্টে আসলাম। আমি একজন জুরি, তো আমার ভালোই লাগছে, বিচিত্র ধরনের ছেলেমেয়েদেরকে দেখছি। তো আমার ভালো লাগে যে এই ধরনের স্টার হান্ট হলে পরে কিংবা কোনো প্রতিভা অন্বেষণ যে সমস্ত ক্যাম্পেইন হয় সেখানে অনেকেই আসে, অনেক ধরনের ছেলে মেয়ে আসে। তো অনেক সময় আমার খারাপ লাগলেও যে অনেককে না করতে হচ্ছে। এখন না করলে সেটা তো আসলে আমার ব্যক্তিগত কোনো না, এটা তো আসলে সামগ্রিকভাবে আমরা ওইভাবে করছি। কিন্তু ছেলে মেয়েদের অনেক অভিনয় করার অনেক ইচ্ছা আছে, এটা অনেক ভালো লাগলো যে সবাই নিজেকে স্টার মনে করছে। তো এই স্টার ফিলিং এবং এই যে এক ধরনের কনফিডেন্স, এটা আমার খুব আনন্দ দিচ্ছে। আমি এনজয় করছি। আশা করি দীপ্ত স্টার হান্ট থেকে এইবারের ক্যাম্পেইনেই দু একজন এমন প্রতিযোগী বের হয়ে আসবে যে আমাদের সামনের দিনের মিডিয়া ইন্ডাস্ট্রি কিংবা ফিল্মে খুব ভালো কিছু কন্ট্রিবিউশন করতে পারবে। পরামর্শ দেওয়ার মধ্যে আমি বলবো যে আসলে যে কাজটাই করুক না কেন, যেমন আপনি সাংবাদিক, আমি পরিচালক কিংবা হুএভার, আপনাকে একটু আপনার যে কাজটা আপনি করতে আসছেন তার আগে একটু নিজের সম্পর্কে একটু প্র্যাকটিস করে আসা উচিত। কারণ সবাই মনে করে যে অভিনয়টা একটা খুব এটা চাইলেই যে কেউ করতে পারে, কিন্তু এটা তো না। এই যে ভদ্রলোক ক্যামেরা চালাচ্ছেন, উনি তো দীর্ঘদিন ধরে ক্যামেরা চালানোর পরে আজকে ক্যামেরাটায় হাত দিতে পারে। আমি তো চাইলেই গিয়ে ক্যামেরা চালাতে পারবো না। এইটার একটু অভাব লক্ষ্য করি যে ছেলেমেয়েরা আসে, মনে করে অভিনয় একটা খুব সহজ বিষয়, কিন্তু সহজ না অভিনয়। কিন্তু আমি বলবো যে নিরুৎসাহিত হওয়ার কিছু নাই, যে আজকে পারছে না পরবর্তী সময় হয়তো বা সে পারবে। আর যার তকদিরে আছে নায়ক হওয়া, নায়িকা হওয়া, সে তো হবেই। ভেরি ফিউ, কম। কিন্তু আমার মনে হয় চলছে, তো এখনো তো অনেক হচ্ছে, পেয়ে যাবো। আমার মনে হয় যে সুন্দর ছেলে মেয়ে হলেই তো হবে না, বিউটি উইথ ব্রেন লাগবে। আসলে সুন্দর ছেলে মেয়ে হয়তো আসছে, কিন্তু আমরা আরও যখন পরখ করতে থাকবো এদেরকে, তখন আমরা বুঝতে পারবো যে আসলে কার মধ্যে বিউটি উইথ ব্রেন আছে। স্বপ্ন দেখার দিন এসেছে।